অনেকদিন আগের কথা। এক গ্রামে বাস করত রিনি ও রাহুল নামক এক দম্পতি। তাদের এক মেয়ে ছিল। তারা ভীষণ গরিব ছিল, কিন্তু তাদের থাকার মধ্যে ছিল শুধু এক চিলতে জমি। আর রাহুল ভীষণ পরিশ্রমী ছিল। রাহুল সেই জমিতে দিন রাত পরিশ্রম করে তার জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করত। কিছু সবজি তাদের সারা মাস খাওয়ার জন্য রাখত, আর কিছু সবজি বাজারে বিক্রি করে মেয়ের স্কুলের খরচ ও পরিবারের অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর জন্য সঞ্চয় করে রাখত। এইভাবে তাদের জীবন ভালোই কাটছিল। কিন্তু একদিন, শুনছো, আমাদের ঘরে তো কিচ্ছু সবজি একদমই অবশিষ্ট আছে মাত্র। আর মাত্র কয়েকদিন হলো সবজির নতুন বীজ জমিতে রোপণ করেছো। এই কয়েকটা দিন কি করে চলবে কিছু বুঝতে পারছি না। অন্যদিকে মেয়ের স্কুলের কত খরচ, তা মেটাতেই তো কত হিমশিম খেতে হচ্ছে। ভালো করে যে মেয়েকে খেতে দেব তাও পারছি না। চিন্তা করো না, এখন কিছুদিন একটু কষ্ট করে মানিয়ে নাও। জমিতে নতুন সবজির বীজ বুনেছি। আশা করি কিছুদিন পর আবার আমাদের ঘরে আগের হাসিটাই ফিরে আসবে, আর মেয়ের সকল বায়না পূরণ করতে পারবো। হ্যাঁ, তাই যেন হয়। আর কতদিন এভাবে কষ্ট করে থাকা যায়? এইদিকে আমাদের ঘরের অবস্থা তেমন ভালো না, যে কোনো সময় নষ্ট হয়ে যাবে। আমাদের কথা নাই ভাবলাম, কিন্তু আমাদের ছোট বাচ্চা মেয়ের কথা না ভাবলেই না হয়। বর্ষা আসার আগেই আমাদের ঘর মেরামত করা দরকার, নইলে থাকার জায়গাটাও হারিয়ে যাবে। আমিও এই কথাগুলো ভেবেছি, কিন্তু আমি নিরুপায়। কি করে সম্ভব হবে? এগুলো মেরামত করতে প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু আমার কাছে যা টাকা ছিল তার কিছু দিয়ে সবজির বীজ কিনেছি। বাকি যা আছে তা আমাদের সামনের কিছুদিন পার করতে হবে। ঠিক আছে, এত সব ভাবতে হবে না, আর কয়েকটা দিন ধৈর্য ধরো, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর রাহুল তার জমিতে যায়, আর গিয়ে দেখে তার জমিতে একটাও সবজির চারা বের হয়নি। তা দেখে বলে, আজ থেকে প্রায় কয়েকদিন পার হয়ে গেল, জমিতে কোনো অঙ্কুর উঠছে না। আর আমার পাশের এই জমিতে, একই জমি, অঙ্কুর বড় হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? আমার পরিশ্রমে কি এমন কমতি ছিল যা আমি বুঝতে পারছি না, আর আমার চোখেও পড়ছে না। ওইদিকে ঘরের খাবার শেষ হয়ে আসছে, কি করব? এরপর মেয়েকে কি বা খেতে দেব? তারপর রাহুল মুখে দুশ্চিন্তার ছাপ নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। তা দেখে রিনি বলে, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সবজি ক্ষেত ঠিক আছে তো, না নষ্ট হয়ে গেছে? আমায় কিছু বলো, এভাবে চুপ করে থেকো না, বলো আমায়। এরপর রাহুল সব কথা বলে, কিন্তু সব কথা শুনে রিনি রাহুলকে সাহস দেয় আর বলে, তুমি চিন্তা করো না, আমাদের সবজি বীজ হয়তো আর কিছুদিন পর অঙ্কুর দেবে। আর তা না হলে তুমি আবার নতুন করে জমিতে হাল চাষ করে আবার বীজ রোপণ করবে। এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। পরের দিন রাহুল আবার ওই জমিতে হাল চাষ করে আর নতুন করে সবজির বীজ বোনে। কিন্তু একইভাবে সবজির চারা হয় না। তা দেখে আবার হতাশার সাথে বাড়ি ফিরে যায় আর বলে, গিন্নি, আমি আর পারছি না। এই জমিতে মনে হয় না আর কোনোদিন ফসল উৎপাদন করা যাবে। এদিকে আমাদের অন্য কোনো জমি নেই, যদি থাকতো তাহলে আমাদের আর কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হতো না। এখন আমি কি করব? তুমি কিছু উপায় বের করো, আমার মাথায় আর কিছুই ভাবনা আসছে না। এত পরিশ্রম করেছি, তারপরও সাফল্য অর্জন করতে পারলাম না। তুমি হতাশ হয়েও না, একটা না একটা পথ নিশ্চয়ই বের হবে। এখন তুমি অন্য কিছু কাজ করার চেষ্টা করো। যদি কোনো ব্যবসা করতে পারো বা মোটের কাজ করতে পারো, তাহলে আমাদের কোনো রকমে দিন চলে যেত। এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু একটা কথা ভাবো, আমি যদি আমার এই জমিতে কাজ করতে যাই তাহলে আমার সারাটা দিন জমিতেই হাল চাষ করতে চলে যাবে। আর রইল ব্যবসার কথা, আমাদের কাছে এত টাকা নেই যে আমি অন্য কোনো ব্যবসা করব। ঠিক,
তাহলে এখন কি করা যায়? এখনই মেয়ে স্কুল থেকে বাড়িতে ফিরবে। আমি যদি কোনো কাজ করতে পারতাম তাহলে আমাদের কোনো মতে এই বছরের বাকি দিনগুলো কেটে যেত। আর একটু পরেই মেয়ে স্কুল থেকে বাড়িতে চলে আসে। স্কুল ড্রেস ছেড়ে মেয়ে বলে, মা আজকে আমাকে স্কুলে টিফিন খেতে দাওনি, তাই টিফিনের সময় আমার ভীষণ খিদে পেয়েছে, তাই একটু খেতে দেবে আমাকে? রিনিদের ঘরে অবশিষ্ট ছিল কিছু মুড়ি আর বাতাসা, তাই মেয়েকে দিয়ে দেয় আর বলে, এখন এই মুড়ি বাতাসা খেয়ে নাও, তারপর রান্না করছি, রাতে সেগুলো খেও কেমন? আচ্ছা মা, আমি খেয়ে নেব, তুমি কাজ করো, আর কিচ্ছু লাগবে না। ও মা, বাবা কোথায়? বাড়িতে দেখতে পাচ্ছি না, সবজি খেতে গেছে বুঝি? হ্যাঁ, তোর বাবা জমিতে হাল চাষ করতে গেছে, আবার সবজি চাষ করবে, কিন্তু কোনোভাবেই জমিতে বীজ থেকে অঙ্কুর আসছে না। তাহলে আমাদের বাকি দিনগুলো কি করে কাটবে? আর আমার জন্য নতুন বই আনতে হবে, সেই বা কি করে সম্ভব হবে? তবে কি মা আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? মা, আমি পড়তে চাই। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বাবা নিশ্চয়ই কোনো কাজের ব্যবস্থা করবে, আর তোমার স্কুলে যাওয়া বন্ধ হবে না। তুমি যেমন স্কুলে যাচ্ছ তেমনই স্কুলে যাবে। এরপর রাহুল ক্লান্ত হয়ে আবার বাড়িতে ফেরে আর রিনিকে বলে, আমি আর পারবো না মনে হয়, ওই জমিতে আমার পরিশ্রম, কোনো গাফলতি ছিল না, তাই উপরওয়ালা আমাদের শাস্তি দিয়েছে, আমাকে অন্য কোনো কাজ করতে হবে। হ্যাঁ তাই করো, ঘরে শুধু মুড়ি আর বাতাসা অবশিষ্ট ছিল, তাই মেয়েকে খেতে দিয়েছি, রাতে কোনো রকম চলবে, কিন্তু কালকে রান্না করার মতো সবজি নেই, আর বাজারে সবজির অনেক দাম, তাই কাল শুধু ডাল ভাত হবে। তুমি কাজের খুঁজে বাইরে যেও। হ্যাঁ তাই করতে হবে, আর অন্য কোনো উপায় নেই, আমাকে কাজ করতেই হবে। পরের দিন সকালে রিনি রান্না করে, তা খেয়ে রাহুল কাজের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে রাহুল বাজারে যায় কাজের খোঁজে, আর মোট বইয়ে কিছু টাকা উপার্জন করে বাড়ি ফেরার পথে এক ঋষির সাথে দেখা হয়। তিনি বলেন, ও বাছা, তুমি কোথায় যাচ্ছ? এই গমে ভর্তি বস্তাটা তুমি আমার বাড়িতে দিয়ে আসবে। আমি বুড়ো মানুষ, হাঁটতেই কত কষ্ট হয়, এত বড় বস্তা কি করে নিয়ে যাব? তাই আর কি বললাম, বিনিময়ে কিছু টাকাও দেব তোমাকে। আমি এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু কোনো টাকা লাগবে না, আজকে যা উপার্জন করতে পেরেছি তা দিয়ে 2 দিনের মতো চলে যাবে, আর আমার বাড়িও এই রাস্তার পাশেই, তাই যাওয়ার সময় না হয় বস্তাটা দিয়ে যাব। ঠিক আছে বাবা, তুমি আমার অনেক বড় উপকার করলে। তুমি টাকা নেবে না, তাহলে আমাকে বলো, আমি তোমাকে অন্য কি সাহায্য করতে পারি। তারপর রাহুল বস্তা নিয়ে যাওয়ার সময় সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে থাকে। সবকিছু শোনার পর ঋষি বলে, ও এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে এই সমস্যার সমাধান আছে, আমি তোমাকে দিয়ে দেব। আর ততক্ষণে রাহুল ঋষির বাড়িতে পৌঁছে যায়। ঋষি বলে, আমরা চলে এসেছি, এখানে গম ভর্তি বস্তাটা রেখে দাও, আর এই নাও সবজির বীজ, এটা তুমি তোমার সবজি ক্ষেতে রোপণ করো, তাহলেই তোমার জমিতে আবার আগের মতো সবজি উৎপাদন করতে পারবে। কিন্তু আমি এইরকম বীজ অনেক রোপণ করেছি, আর কোনোভাবেই সবজি উৎপাদন করতে পারিনি, আপনার দেওয়া এই বীজ থেকে অঙ্কুর বের হবে? হ্যাঁ, তুমি এ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। এখন যাও, আর আমি যেভাবে বলেছি ঠিক তেমন করে কাজ করো, তাহলে তুমি উপকৃত হবে। এরপর রাহুল সেখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে রিনিকে ঋষির সকল কথা বলে। রিনি শুনে বলে, ঠিক আছে, উনি বৃদ্ধ ঋষি, মনে হয় এ ব্যাপারে বিশদ জ্ঞান লাভ করেছেন, আমরা কাল সকালে ঋষির কথা অনুযায়ী কাজ করব। পরের দিন সকাল সকাল রিনি আর রাহুল জমিতে যায়, আর রাহুল হাল চালাতে শুরু করে। হাল চাষ শেষ করে জমি তৈরি করে ঋষির দেওয়া সবজির বীজ রোপণ করে। আর কিছুদিন পর রাহুল আবার সবজি খেতে যায়। রাহুল সবজি খেতে দেখে আশ্চর্য হয়ে যায় আর রিনিকে বলে, আমাদের দুর্দিনের সময় শেষ হয়ে আসছে, আর আগের তুলনায় অধিক সবজির ফলন হয়েছে, কয়েকদিন পর ওই সবজি বাজারে বিক্রি করে আমরা অনেক টাকা আয় করতে পারবো।
রিনিও অবাক হয়ে বলে, তাই? আচ্ছা, এ তো আনন্দের বিষয়। আমাদের অনেক ভালোই হবে। মেয়েকেও ভালো কোনো স্কুলে ভর্তি করে দিতে পারবো, ভালো জামা কাপড় আর ভালো ভালো খাবার খেতে দিতে পারবো। কিছুদিন পর রাহুল তার সবজির জমি থেকে কিছু সবজি বাজারে বিক্রির জন্য তুলতে থাকে। আর যতই সবজি তুলে ততই জমিতে সবজির ফলন বাড়তে থাকে। তা দেখে রাহুল আশ্চর্য হয়ে যায় আর বলে, দেখেছো, এত সাধারণ সবজি কোনোভাবেই হতে পারে না। এ হচ্ছে কোনো অসাধারণ সবজি। এটা মনে হয় জাদুর সবজির বীজ ছিল, তাই তোলা মাত্রই আরো 3 গুণ বেড়ে যায়। আর এভাবে চলতে থাকলে কোনো অভাবই থাকবে না আমাদের। জমিতে অন্য কোনো সবজির বীজ রোপণ করতে হবে না। অন্যদিকে জাদুর সবজির কোনো কমতিই হবে না, বরং আরো বাড়বে। আর এটা জাদুর সবজির বীজ ছিল বলেই এত সমস্ত সম্ভব হয়েছে, যা আমাদের জীবন এখন বদলে দেবে। এরপর রাহুল জাদুর সবজি বিক্রি করে একটা নতুন পাকা বাড়ি বানায়। মেয়েকে বড় ভালো স্কুলে ভর্তি করে দেয়। তাদের আর কোনো অভাব থাকে না। অন্যদিকে তারা তাদের আশেপাশের সকল গরিব দুঃখী লোকেদের বিনামূল্যে জাদুর সবজি দিয়ে সাহায্য করতে থাকে। তাহলে বন্ধুরা, কোনো কাজে অসফল হলে হাল ছাড়তে নেই, আর মনোযোগ দিয়ে কাজ করলে সফলতার জাদু নিশ্চয়ই আসবেই আসবে।